আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ অ্যান্ড কুক। তো দেখো, প্রতিদিনের মতো নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে আমি তোমাদেরকে দেখতেই পাচ্ছ কি রান্না করে দেখাবো। তো হ্যাঁ, আজকে আমি তোমাদেরকে ব্রয়লার মুরগি আলু দিয়ে খুব সুন্দরভাবে মাত্র কয়েক মিনিটে রান্না করা দেখিয়ে দিব। একদম সেরা স্বাদে পারফেক্ট কিভাবে রান্না করতে হয় সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো দেখো, একটা আস্ত গোটা মুরগি আমি এখানে কেটে নিয়েছি, আর আমি বড় সাইজে 2-3টা আলু গোটা গোটা করে কেটে নিয়েছি। তো সবার আগে আমি এই মাংসগুলো সব মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। তো কী মশলা দিয়ে ম্যারিনেট করে রাখছি তো সেটা তোমাদের সঙ্গে চলো শেয়ার করা যাক। তো আগে আমি দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, আর দিয়ে দিলাম 1.5 চামচের মতো হলুদ। আদা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, আর রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ। দিয়ে দিলাম জিরা 1 চা চামচ, আর দিয়ে দিলাম শুকনো মরিচ বাটা 2 চা চামচ। এটা হচ্ছে অপশনাল, তোমাদের ঝালের উপর বেসেস করে তোমরা কে কেমন ঝাল খাও সেই অনুপাতে দিবে। যদি কম ঝাল খাও তাহলে একটু পরিমাণটা কমিয়ে দিও, আর যদি বেশি খাও তাহলে অবশ্যই 2 চা চামচ দেবে। তো এখন দেখো, হাত দিয়ে খুব সুন্দরভাবে আমি ম্যারিনেট করে নিচ্ছি। তো ম্যারিনেট করে আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। তাহলে কিন্তু এতে করে মাংসের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো আশা করি একবার হলেও তোমরা বাসায় ট্রাই করবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন আমার ম্যারিনেট করা হয়ে গেছে, আমি 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তো দেখো, 15 থেকে 20 মিনিট পর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম, আর এতে দিয়ে দিলাম আমি 1.5 কাপ পরিমাণের মতো সাদা সয়াবিন তেল। আর এখন দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো। তো এখানে সব গোটা মশলাগুলো আছে। এখানে আছে সাদা এলাচ, কালো এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা আর দারুচিনি। তো সবগুলো আমি তেলের মধ্যে দিয়ে একটুখানি ভেজে নেব নেড়ে চেড়ে। তো এতে করে কিন্তু এর ফ্লেভারটা অসাধারণ আসে এবং মাংসটার মধ্যে সেন্ট অসাধারণ হয়, মানে গন্ধটাও অসাধারণ হয়। আর এখানে দেখো, আমি 2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি। তোমরা চাইলে পেঁয়াজটা বেটেও নিতে পারো। তো আমি পেঁয়াজটা বেরেস্তা মতো করে নিয়ে ভেজে তারপর মাংসগুলো দেব। তো যতক্ষণ না পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি অনবরত নেড়েই যাব। তো খেয়াল রাখতে হবে পেঁয়াজ বেরেস্তাটা যেন পুড়ে না যায়। একদম ব্রাউন কালার করে বেরেস্তাগুলো করে নেব। তো দেখো, পেঁয়াজগুলো বেরেস্তা করা হয়ে গেছে। এখন আমি মাংসগুলো দিয়ে দেব। এইভাবে একবার হলেও বাসায় ট্রাই করবে। তো এই পেঁয়াজ বেরেস্তা করার কারণে কিন্তু মাংসটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তখন আমি মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি খুব ভালোভাবে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। তো যতক্ষণ না এই মাংস থেকে তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমি অনবরত নেড়েই যাব একটু পর পর। কারণ যতক্ষণ না ভালোভাবে কষানো হবে, যতক্ষণ না মাংস থেকে তেল ছেড়ে দেবে ততক্ষণ কিন্তু আমি এই মাংসটা ভালোভাবে কষিয়েই যাব। আর তোমরা অবশ্যই চুলার আঁচটা এখন মিডিয়াম টু লোর মধ্যে রাখবে। যতক্ষণ না মাংসটা কষানো এবং লাল লাল হবে ততক্ষণ পর্যন্ত আমি মাংসটা কষিয়েই যাব। তো এর ফাঁকে তোমাদের সঙ্গে একটুখানি কথা বলে নেই। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের একটু হলে ভালো লাগে বা কোনো উপকারে আসে, বা তোমাদের কোনো ভালো লাগার মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। ভালো লাগা খারাপ লাগা যেটাই লাগুক না কেন তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর এখন দেখো, আমি আলুগুলো একবারে দিয়ে দিচ্ছি, যেহেতু আমি মাংসগুলো প্রায় 80%-এর মতো কষিয়েই সেদ্ধ করে নেব। তো তারপর আলু দিলে কিন্তু আর সেদ্ধ হবে না। তো সেই জন্য এখন আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মাংসগুলোর সাথে আলুগুলোও কষানো হয়ে যাবে। তো তোমাদের ভালো লাগা আমার সার্থকতা, বা তোমাদের কিছু শেখাতে পারলে আমার ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিও, নিজে শিখো, দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। তো দেখো, মাংসগুলো কিন্তু প্রায় কষানোর কাছাকাছি, কিন্তু তারপরে আমি আরও 5 থেকে 6 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। তো এই ব্রয়লার মুরগি যত ভালোভাবে কষিয়ে নেবে তত মজা কিন্তু খেতে। যত লাল লাল করে কষিয়ে নেবে তত কিন্তু স্বাদটা আরও বেশি হয়ে যায়। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা জুড়ে তোমরা থাকবে। আশা করি তোমাদের ভালো লাগবে।
তো দেখো মাংসটা কষাতে কষাতে এক পর্যায়ে দেখো লাল লাল হয়ে গেছে। তো দেখো তেল ছেড়ে দিয়েছে, মাংসর গায়ে কিন্তু একটাও তেল নেই ভরে, তার সব তেল কিন্তু নিচে চলে গেছে। তো এখন এই পর্যায়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর দিয়ে দিব পানি। তো মাংসের কালারটা দেখো মাশাআল্লাহ অসাধারণ এসছে। তো এক হাতে ক্যামেরা আর এক হাতে খুন্তি থাকলে বুঝতেই পারছো কড়াইটা দৌড়াদৌড়ি করতেছে। তো দেখো কষানো কমপ্লিট। এখন আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দেব, বেশি পানি দেওয়া যাবে না, তখন কিন্তু ঝোলটা পাতলা হয়ে যাবে। আমি এটা ভুনা ভুনা রাখবো, এই জন্য আমি শুধু 2 কাপ পরিমাণের পানি দেব। আগে 1 কাপ দিলাম, এখন 1 কাপ দিয়ে দিচ্ছি। তো এখন আর 1 কাপ পানি দিয়ে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 থেকে 7 মিনিট, যতক্ষণ না ভালোভাবে এই মাংসের ঝোলটা ফুটে উঠবে। তো দেখো 5-6 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখো মাশাআল্লাহ মাংসের ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তো এখন আমি 5-7টা কাঁচামরিচ দিয়ে আরও 2 থেকে 3 মিনিট জাল করে নামিয়ে নেব চুলা থেকে। আর এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়ো। তো অবশ্যই তোমরা কিন্তু ধনিয়া গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে মুরগির যে ব্রয়লার মুরগির যে একটা আলাদা গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো দেখো চুলা থেকে নামানোর পর কালারটা জাস্ট অসাধারণ এসেছে, দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। তো এখন আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে। তো দেখো মাশাআল্লাহ অসাধারণ এসেছে কালারটা এবং দেখতেও। তো আমার ভালো লাগলে তো হবে না, তোমাদেরও ভালো তোমাদেরও ভালো লাগতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে, আবারও বলছি, নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। যদি ভালো লাগে, যারা নতুন বন্ধু আজকে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকো এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অল নোটিফিকেশন অন করে রাখবে, তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। আর যারা পুরনো বন্ধু আছো, এতদিন ধরে আমাকে সাপোর্ট করে যাচ্ছ, তাদেরকে জানাই আমার পক্ষ থেকে প্রাণ ভরা ভালোবাসা। আজকে এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।